চলসংখ্যা, ধ্রুবক এবং প্রতীক চিহ্ন ব্যবহার করে কোনো সমস্যাকে গাণিতিক ভাষায় প্রকাশ করার নামই সমীকরণ। এই সমীকরণে ব্যবহৃত চলের মান অজ্ঞাত হয়, আর চলের নির্দিষ্ট মানকেই ওই সমীকরণের বীজ বলে। আর এই বীজ নির্ণয়ের পদ্ধতিকেই সমীকরণের সমাধান বলা হয়। দেখো, এই সমীকরণে মাঝখানে সমান চিহ্নকে রেখে দুপাশে দুটো পক্ষ থাকে, বাম দিকের পক্ষকে বাম পক্ষ এবং ডান দিকের পক্ষকে ডান পক্ষ বলে। সমীকরণ আসলে বাস্তবে অনেকটা দাঁড়িপাল্লার মতো। দাঁড়িপাল্লার যেমন একদিকে পোড়েন বা বাটখারা থাকে আর অন্যদিকে দ্রব্য থাকে, যতক্ষণ না এই বাটখারা এবং দ্রব্যের পরিমাণ সমান হয় ততক্ষণ পর্যন্ত আমরা বলি না যে ওজন সঠিক হয়েছে। ঠিক একইভাবে সমীকরণের বামপক্ষ এবং ডান পক্ষের গাণিতিক যে ফল, সেই গাণিতিক ফল যতক্ষণ না সমান হয় ততক্ষণ পর্যন্ত সমীকরণও সঠিক হয় না। যেমন ধরো, আমি লিখলাম 2 + 3 = 5। দেখো, এখানে আমি এই সমান চিহ্ন এবং এর বাঁদিকটাকে সমীকরণ, এটা একটা সমীকরণ এবং এর বাঁদিকটাকে বামপক্ষ এবং ডান দিকটাকে ডান পক্ষ বলে। আমরা দেখছি এখানে বামপক্ষে দুটো ধ্রুবক সংখ্যার সমষ্টিকে দেখানো হয়েছে এবং ডান পক্ষে ঠিক এই দুটো ধ্রুবক সংখ্যার সমষ্টির সমান পরিমাণ সংখ্যাকে লেখা হয়েছে। ওকে, অর্থাৎ দুটো পক্ষের মধ্যে সাম্যতাকে প্রকাশ করা হয়েছে। এটা একটা সমীকরণ। আবার ধরো, আমি লিখলাম x + 12 = 30। এখানেও দেখো, মাঝে সমানকে রাখা হয়েছে এবং সমানের ঠিক বাঁদিকে অর্থাৎ বামপক্ষে দুটো সংখ্যার সমষ্টিকে বোঝানো হয়েছে আর ডান দিকে একটা সংখ্যাকে বসানো হয়েছে। দেখো, দুটো যে সমীকরণ, এই দুটো সমীকরণের তফাৎ কি না, দুটো সমীকরণের মধ্যে তফাৎ হচ্ছে, ধরো প্রথম সমীকরণে আমরা শুধু ধ্রুবক সংখ্যাকে বসিয়েছি আর দ্বিতীয় সমীকরণে দেখো ধ্রুবক এবং চল উভয়কেই বসিয়েছি। এবারে চল আর ধ্রুবকের মধ্যে তফাৎ কি? ধ্রুবক মানে হচ্ছে নির্দিষ্ট মান, অর্থাৎ 2, 3, 4, 5, 10, 15, 500, 1000 ইত্যাদি এইসব সংখ্যাগুলোর একদম একটা নির্দিষ্ট পরিমাণকে বোঝায়। ঠিক আছে, এদের মান কখনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না। 2 বলতে 2, 3 বলতে 3, সেটা যাই হোক পরিমাণটা নির্দিষ্ট। আমি যে জিনিসের কথাই বলি। ওকে, আর চলসংখ্যা বলতে এই x, y, z এই যে জাতীয়গুলো বীজগণিতে এদেরকে আমরা চল ধরি, অর্থাৎ এদের মান চলাচল করে, নির্দিষ্ট নয়, স্থির নয়। কখনো দেখবে অঙ্কে x এর মান কোনো অঙ্কে 5 বেরোচ্ছে, কোথাও আবার সেখানে গিয়ে -7 বেরোচ্ছে, অর্থাৎ চলাচল করে, তাই এদেরকে চল বলে। তাহলে আমরা প্রথম সমীকরণে দেখলাম যে দুটো ধ্রুবক পদের সমষ্টিকে বামপক্ষে বসানো হয়েছে এবং সেই সমষ্টির পরিমাণটাকে ডান পক্ষে বসানো হয়েছে, অর্থাৎ দুপাশটা আমরা দেখতে পাচ্ছি। যেহেতু এরা ধ্রুবক, আমরা মুখে মুখেই বলে দিতে পারি যে হ্যাঁ, এদের বামপক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে। ওকে, আর এক্ষেত্রে কি হচ্ছে, আমরা এখানে একটা চল পাচ্ছি যার মানটা আমাদের কাছে অজ্ঞাত, আমরা জানি না। ঠিক আছে, এবং এই চলের মানটা নির্ণয় করা যে প্রক্রিয়া আমরা করব সেই প্রক্রিয়াটাকেই বলে সমাধান। ওকে, এবারে দেখো, আমি এতক্ষণ ধরে পক্ষ 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 এরকম বলছি, তোমাদের মনে হতে পারে পক্ষ বলতে কি। দেখো, পক্ষ এটা খুব ভালো একটা ভাষা, কিন্তু আমরা খুব সহজ কথায় বলি ডানা। অর্থাৎ যদি আমরা সমান চিহ্নটাকে পাখির দেহ ভাবি, একটা পাখির দেহ ভাবি, তাহলে এটা হচ্ছে তার ডানা। ওকে, অর্থাৎ পক্ষর সহজ বাংলা হচ্ছে ডানা। ঠিক আছে, যেমন পাখির ডানার দুপাশটা যদি সমান না হয় তাহলে পাখি উড়তে পারবে না, অর্থাৎ সে তার ব্যালেন্স হারিয়ে ফেলবে। ঠিক একইভাবে দুপক্ষ সমান না হলে, অর্থাৎ বামপক্ষ এবং ডানপক্ষ সমান না হলে সমাধান তো দূরের কথা, সমীকরণ তৈরি হবে না। ওকে, সমীকরণ ভুল হবে। বোঝা গেল? এই গেল। এবারে হচ্ছে যে ধরো, এই যে আমরা পক্ষ দেখলাম, এই পক্ষ আমি বললাম যে দুপক্ষকে আমার সমান হতে হবে। ওকে, এবারে আমরা এই যে দুটো পক্ষকে পেলাম, এই দুপক্ষে আমরা যে কোনো সংখ্যা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি,
এমনকি অশূন্য ভাগ্য করতে পারি, শূন্য নয় এমন সংখ্যা দিয়ে ভাগও করতে পারি দুপক্ষকে, মানে যে কোনো ফাংশন করতে পারি গণিতের। ওকে, তবে একটা জিনিস মাথায় রেখো, কোনো একটা পক্ষে করতে পারবো না, কোনো একটা পক্ষে নয়, দুপক্ষেই করতে হবে। আমি যদি দুপক্ষে ধরো দুপাশেই আমি যোগ করি, ধরো দুপাশেই একই সংখ্যা যোগ করলাম, এদিকেও যোগ করলাম 5, এদিকেও যোগ করলাম 5, তাহলে সমীকরণ, যদি এই সমীকরণটা সত্য হয় তাহলে এই 5 যোগ করার পরেও সমীকরণটা সত্যই হবে। ওকে, আর যদি সাধারণভাবেই ভাবো না, ধরো এই পাখির ডানা, তো আমরা যদি পাখির যে কোনো একটা ডানার দিকে একটা কিছু বেঁধে দিই তাহলে পাখিটা কি আর উঠতে পারবে? তো ডিসব্যালেন্স হয়ে যাবে। আমি বাঁধতে বলছি না কাউকে কিছু, ঠিক আছে? দেখো তাহলে ডিসব্যালেন্স হয়ে যাবে। ওকে, তাহলে সে ব্যালেন্স হারিয়ে ফেলবে। ঠিক একইভাবে আমরা যদি শুধুমাত্র ধরো এই দিকে 5 যোগ করলাম বা কোনো একটা সংখ্যা যোগ করলাম, বিয়োগ করলাম, গুণ করলাম, ভাগ করলাম, যাই করলাম, যে কোনো একটা দিকে করলাম, তাহলে কিন্তু হবে না। দুদিকেই একই সংখ্যা আমি যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, যা ইচ্ছা করতে পারি, মানে যে কোনো ফাংশন দুদিকেই করতে পারি। ওকে, ঠিক দাঁড়িপাল্লার মতো দুপাশেই যদি আমি একই দ্রব্যের দিকেও যা দিলাম, যতটা পরিমাণ ওজনের জিনিস দিলাম, আর বাটখারার দিকেও ততটা ওজনের যদি বাটখারা দিই, তাহলে তো দাঁড়িপাল্লাটা সমানই থাকবে। ওই যে বলছিলাম বাস্তবে দাঁড়িপাল্লার মতোই আমাদের সমীকরণ। ওকে, গেল। এবারে দেখো আমি এখানে একটা সমীকরণ লিখেছিলাম, প্রথমটা লিখেছিলাম সবগুলোই যেখানে ধ্রুবক রাশি ছিল। এবারে আমি দ্বিতীয় যেটা লিখেছি x + 12 = 30, এখানে দেখো একটা চল আমরা দেখেছি, তাই তো? একটা চল দেখেছি। তাহলে এই যে সমীকরণটা, এখানে চলরাশি একটা দেখলাম এবং এর দেখো এই এক্স এর ঘাত কত? না ঘাত কোথায় থাকে ভাই? না এখানে ঘাত থাকে, তাই তো? অর্থাৎ পাওয়ারটা ঘাত, এখানে কিছু নেই মানে 1 আছে, অদৃশ্য 1 আছে, তাই তো? আর অন্য কোনো সংখ্যা থাকলে মাস্ট দিতে হবে, এটা আমরা জানি। তাহলে এখানে 1 আছে, তাহলে এই যে সমীকরণটা হলো, এই সমীকরণটা কি হলো? এতে আছে কি একটা চল আছে এবং তার ঘাত হচ্ছে 1, সুতরাং এই সমীকরণটা হলো এক চল এক ঘাত। ওকে, বোঝা গেল? তাহলে আমরা কি দেখলাম? যে সমীকরণ যার মাঝে সমান থাকে আর তার দুটো পক্ষ হয়, একটা বামপক্ষ, বাম দিকটাকে বামপক্ষ বলে, ডান দিকটাকে ডানপক্ষ বলে, এবং বামপক্ষ ডানপক্ষ উভয় পক্ষেই আমরা একই সংখ্যা যোগ, বিয়োগ, গুণ বা শূন্য না এমন সংখ্যা ভাগ করতে পারি, তাতে সমীকরণের কোনো পরিবর্তন হয় না বা সমীকরণের সত্যতা একই থাকে। ওকে, এবারে ধরো আমরা পক্ষান্তরও করতে পারি। পক্ষান্তর মানে কি? অর্থাৎ দেখো আমরা এক পক্ষ থেকে কোনো একটা সংখ্যাকে, কোনো একটা রাশিকে অপর পক্ষে নিয়ে যেতে পারি, এটাকে বলে পক্ষান্তর। বোঝা গেল? পক্ষান্তর করতে পারি। এবার পক্ষান্তর করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে পক্ষান্তরের সময় চিহ্নের পরিবর্তন হয়। আমরা যখন কোনো রাশিকে এক পক্ষ থেকে অন্য পক্ষে, সেটা বাম পক্ষ থেকে ডান পক্ষে হোক বা ডান পক্ষ থেকে বাম পক্ষে হোক, নিয়ে যাব, তখন যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। ওকে, ঠিক একইভাবে গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। এটাকেই বলে পক্ষান্তর। অর্থাৎ এক পক্ষ থেকে অন্য পক্ষে যখন নিয়ে যাব, সংখ্যাটা যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, আর গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। ক্লিয়ার? এটাকে বলে পক্ষান্তর। গেল। তাহলে আমরা দেখলাম যে সমীকরণ কি জিনিস? এক চল এক ঘাত সমীকরণ বুঝলাম, ঠিক আছে? যে সমীকরণে আমরা দেখব একটা চল থাকবে এবং তার সর্বোচ্চ ঘাত 1 হবে, সেটাই এক চল এক ঘাত সমীকরণ। এবারে ধরো যদি কোনো সমীকরণ এরকম হয়, ধরো লেখা আছে যে x + by = c, তোমার মনে হতে পারে যে সেটা তো বুঝলাম যে চল, এক চল এক ঘাত ইত্যাদি বুঝলাম, কিন্তু এখানে তো কোনো ধ্রুবক সংখ্যাই দেখতে পাচ্ছি না, সবই তো মনে হচ্ছে অ্যালফাবেট দেওয়া ইংরেজির, সবই তো চল মনে হচ্ছে। দেখো আসলে রেনে দেকার্তের রীতি অনুযায়ী, এটা রেনে দেকার্তের রীতি বলা হয়, তিনি যেভাবে লিখতেন আমরা সেটাকেই ফলো করি, সেই রুলটাকে, যে একদম অ্যালফাবেটের প্রথম দিকের যে অক্ষরগুলো আছে, লেটারগুলো আছে, অর্থাৎ এ বি সি, এইগুলোকে ধরা হয় ধ্রুবক, এগুলোকে ধ্রুবক ধরা হয়। আর শেষ দিকের
লেটারগুলোকে ধরা হয় চল। ওকে, তাহলে শেষ দিকের লেটারগুলোকে চল আর প্রথম দিকের লেটারগুলোকে ধ্রুবক ধরা হয়। ওকে, তাহলে আমরা এখানে ধ্রুবক হিসাবে কাকে কাকে পাবো না এ বি সি এগুলো হচ্ছে ধ্রুবক আর চল হচ্ছে এরা। ওকে, এক্স ওয়াই, এখানে আবার দুটো চল আছে। ঠিক আছে, আমরা কিন্তু জাস্ট চল আর ধ্রুবক এই জিনিসটা যদি থাকে সেক্ষেত্রে এবং সেগুলো যদি সবই আলফাবেট দিয়ে হয় তাহলে আমরা কিভাবে চল আর ধ্রুবককে চিনব সেটা আমি এখানে দেখালাম। কিন্তু এই সমীকরণটায় চল দুটো আছে। ঠিক আছে, আমরা কিন্তু এক চল এক ঘাতের কথা বলছিলাম, আমি জাস্ট বলে দিলাম যাতে করে তোমাদের এই রকম যদি কোনো সমীকরণ থাকে কনফিউশন না হয়। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে এক চল এক ঘাত সমীকরণ দেখতে কেমন হবে না একদম যার ঠিক এইটা এক চল এক ঘাত, যেখানে চল এক হবে, একটাই চল সংখ্যা থাকবে, চলরাশি থাকবে এবং যার সর্বোচ্চ ঘাত এক হবে। ঠিক আছে, সেই সব সমীকরণই হবে এক চল এবং এক ঘাত। আর এই যে সমীকরণ, এই সমীকরণের বীজ অর্থাৎ এই চলের যে নির্দিষ্ট মান সেটা সব সময় একটাই হবে। আমরা এটা সমাধান করলেই পেয়ে যাব। অর্থাৎ আমরা যখন সমাধান শিখব তখন আমরা বার করতে পেরে যাব এক্স এর মান। আমি তোমাদের জাস্ট এখন দেখাচ্ছি আমি যে কথাগুলো বলছিলাম সেইগুলো হচ্ছে কিনা দেখে নাও। ধরো এই যে আমি এখানে সমাধান করে এক্স এর মানটা পেলাম 18। ঠিক আছে, এটা হচ্ছে এক্স এর মান, অর্থাৎ আমরা যেটাকে উত্তর বলছি এটা হচ্ছে বীজ বা মূল। ঠিক আছে, অর্থাৎ এটা এক চল এক ঘাত সমীকরণ যার একটাই মাত্র চল সংখ্যা, যার তার সর্বোচ্চ ঘাত হচ্ছে এক এবং তার একটা মাত্র বীজ থাকবে। ওকে, বোঝা গেল। আর আমি যে সব কথা বলছিলাম এদিকটা বামপক্ষ এদিকটা ডানপক্ষ ইত্যাদি এবং পক্ষান্তর হলে কি হয় দেখো কেমন চিহ্নটা চেঞ্জ হলো। এই 12টা ওই দিকে যখনই গেল তখনই সেটা প্লাস থেকে মাইনাস হয়ে গেল, যোগ থাকলে বিয়োগ হয় বলছিলাম। ওকে, আবার দেখো আমি যদি ওটাকে এদিকে নিয়ে আসি একইভাবে ব্যাকে যাও তাহলে আবার প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, একই রকমভাবে গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। ওকে।